আপনারা যে রাস্তাটি দেখছেন এটি আসলে আমেরিকা বা লন্ডন কানাডার কোনো রাস্তা নয়, এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রবেশদ্বার। কত সুন্দর সিটি কর্পোরেশন, আমি আপনাকে ভিডিও করে দেখাচ্ছি। এটি হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়া, বাম দিকে, আর ডান দিকে হচ্ছে এটি এরিয়া। তারপরে সামনে গেল গুলিস্তান, গোলাপশাহ মাজার, আর বাম দিকে এটা চলে যায় পুলিশ হেডকোয়ার্টার। আর সিটি কর্পোরেশনটা দেখেন কত সুন্দর, যিনি বানিয়েছেন আসলে অনেক সুন্দর করে কারুকার্য আর্কিটেকচারের মাধ্যমে পরিকল্পনা করে, সিভিল ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে। যে বিষয়টি আসলে বলার জন্য আমরা এখানে ভিডিও করলাম। দক্ষিণ সিটি কর্পোরেশন 24 লক্ষ ভোটারের একটি প্রিয় জায়গা। এই জায়গাটি সবাই আমরা সুন্দর, নিরাপদ, শান্তিপূর্ণ রাখব। কার কী ক্ষমতা, কার কী যোগ্যতা, সেটি আসলে জনগণের পাশাপাশি মহান সৃষ্টিকর্তার উপর আমরা ছেড়ে দিব। যে মহান সৃষ্টিকর্তা যদি যোগ্যতা থাকে অবশ্যই সে তার লক্ষ্যে পৌঁছাবে। আমি ইঞ্জিনিয়ার ইশরাক ভাইয়ের কথা বলছি। ইঞ্জিনিয়ার ইশরাক ভাই একজন মেধাবী, যোগ্য মানুষ, যিনি দীর্ঘ সময় নির্যাতিত ছিলেন এবং তিনি গত নির্বাচনে 2,36,000 ভোট পেয়েছিলেন। এমন একজন ব্যক্তিত্ব, আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার খুব ভালো লাগে ভাইকে দেখে। তা ভাইকে একটি কথাই বলি যে আপনার দক্ষিণ সিটির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, সুন্দর, শান্তিপূর্ণ। আপনি শুধু সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, কর্মচারী এবং ভোটারদের কাছে চলে যান, সরকারের সাথে সুসম্পর্ক স্থাপন করে। আপনার চেয়ার আপনাকে চাইতে হবে কেন? আপনার চেয়ার জনগণই চাবে যদি আপনি সেই চেয়ারে আপনি বসে যদি মানুষের উন্নয়ন হয়, উপকার হয়। সো এটা নিয়ে আসলে আমরা বেশি কিছু বলবো না। এখানে আসিফ মাহমুদ সজীব ভাই আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব আছেন, যিনি মাননীয় উপদেষ্টা হিসেবে আছেন। তিনিও খুব ভালো মানুষ, খুব সজ্জন ব্যক্তি, সুশৃঙ্খল একজন, কম বয়সী একজন উদীয়মান নেতা। খুব ভালো লাগলো, আজকে এই পর্যন্তই আপনাদের সামনে লাইভ করলাম। আগামীতে আবারও কথা হবে। দক্ষিণ সিটিটা আমাদের প্রিয় একটি জায়গা। আমরা সবসময় চেষ্টা করব উত্তর সিটি কর্পোরেশনের চেয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনটিকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষা, সেবা, স্বাস্থ্য, চিকিৎসা, পরিকল্পনায়। যেমন আজকে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনে এসেছি শুধুমাত্র বাংলাদেশের যারা ডেভেলপার কোম্পানি করে শত শত কোটি টাকা আর্ন করছে, এটাকে আমরা খারাপ দিকে দিচ্ছি না। এটাতে একটি ঢাকা সিটিটা সুন্দর হচ্ছে। এটাকে একটা জাস্ট খালি কাঠামোর মধ্যে নিয়ে আসা। আগে ছিল রাজুকে অ্যাপ্রুভাল নেওয়া, এটাকে এখন দক্ষিণ সিটি কর্পোরেশনের অ্যাপ্রুভাল নিয়ে এই কাজগুলো শুরু করতে হবে এবং এই কাজগুলো সমাপ্ত করতে হবে। এতে হবে কি, আগে যেমন রাজুকের লোকজন তদারকি করতেন এই ভবনগুলো নির্মাণ, আমি আসলে বিটিআই, নাবানা, কনকর্ড, ডমিনো এনাদের কথা বলছি, তো তাদের কাজগুলো এখন সিটি কর্পোরেশনের প্রধান ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, জোন এনারা তদারকি করে সুন্দর একটি মানের ভবন করবে। আর আমার কাছে একটি জিনিস মনে হয়, নিজের টাকা দিয়ে খারাপ ভবন তৈরি করাচ্ছে প্রয়োজনে ডেভেলপার কোম্পানিদের কাছে দিয়ে খুব সুন্দর ভবন নির্মাণ করলে পুরো ঢাকা সিটিটা দেখতে ভালো লাগে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি থেকে পুরো ঢাকা সিটির অনেকটি অংশ দেখা যায়। কিছু কিছু জায়গায় খুব নর্মাল বিল্ডিং করা হয়েছে, যা সত্যি আমাদের দৃষ্টিকটু লাগে। এটি আসলে ভবিষ্যতে খুব সুন্দর মানের বিল্ডিং করবেন, কারণ ঢাকা সিটিটাকে আমরা আগামীতে বিশ্বের বুকে একটি সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, নিরাপদ, বাসযোগ্য, প্রথম যেমন বাসযোগ্য করার জন্য আমরা মাত্র এই স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ম্যাডামের রুমে গিয়েছিলাম, তিনি নাই। তিনি থাকলে একটি কথাই বলতাম, ধূমপান মুক্ত সিটি করতে হবে। এটি হচ্ছে সুস্বাস্থ্যের প্রথম চ্যালেঞ্জ, কারণ আমার স্বাস্থ্য কেমন থাকবে সেটা তো আমি নির্ধারণ করব। আমি যদি ভালো খাই তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমি খারাপ খেলে আমার স্বাস্থ্য খারাপ থাকবে, আমি যদি ঘুম না পারি আমার স্বাস্থ্য খারাপ থাকবে। কিন্তু একটি জিনিস আমাদেরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জিংয়ের মধ্যে ক্ষতি করছে, সেটি হচ্ছে ধূমপান। বৃষ্টি হচ্ছে, তাই লাইভটি শেষ করে দিলাম।